পাক রব্বুল আলামিনের মালাইকা নিয়ে আসলেন, নিয়ে এসে তৈরি করা শুরু করে দিল। পা বানালেন, হাত বানাইলেন। বানানোর পরে তখন এই কেমন করে বানাবে মালাইকা ফেরেশতা জানে না। পৃথিবীতে তো আর মানুষ নাই, জান্নাতেও মানুষ নাই। ওই টাইমে মানুষ মালাইকা ফেরেশতা দেখে নাই, আমাদের মতো মানুষ দেখে নাই। এখন আপনি যদি স্কুলে পড়তে গেছেন, আপনাকে যদি মাস্টার সাহেব বলে এই যে আজকের খাতা অঙ্কন করতে হবে, এটা ক্যাঙ্গারু আঁকাইতে হবে। এখন আমি ক্যাঙ্গারু দেখি নাই, আমি কি আঁকাইতে পারবো? তো কেমন দেখা যায়, 4 হাত না 2 পা না কয় পা, আমরা কি বুঝবো? দেখলে পারে সে বুঝবো নাকি? কথাটাকে বুঝাইতে পারতেছি? দেখলে পারে আঁকাইতে পারবো, না দেখলে আঁকান যাবে না। তো ফেরেশতা তো মানুষ দেখে নাই, কেমন করে আঁকাবে? মানে ওই স্কুলে যদি ছাত্ররা না পড়ে যায়, পরীক্ষা দেওয়ার সময় হা করে বসে থাকে, বলেন কথা ঠিক কিনা? ঠিক। তো মালাইকা ফেরেশতা ওরকম ভাবে এসে বসে ওবে দাঁড়া আছে, কি করবে, কিভাবে বানাবে? আল্লাহ তাআলা আদম বানানোর কথা বলতেছে, তাহলে আমরা বানাবো কেমনে? তখন আল্লাহ তাআলার কাছে আর্গুমেন্ট করলেন, আল্লাহ আদম বানানোর কথা বলেছেন, আল্লাহ সে আদমকে কেমন দেখা যায় আমরা তো জানি না, তার হাত কয়টা, পা কয়টা, চোখ কয়টা, মুখ কয়টা, তাও তো জানি না আল্লাহ। তখন আল্লাহ তাআলা বললেন, আমার ওই লৌহে মাহফুজের দিকে একটা তাকাও, দেখো ওখানে একটা ফটো দেওয়া আছে। লৌহে মাহফুজের পর একটা ছবি আঁকানো আছে, পুরা বডি টেক্সচার ওখানে দেওয়া আছে। মালাইকা ফেরেশতা ওই জায়গায় তাকায় দেখে একটা হাত, 2টা হাত আছে আদমের, 2টা পা আছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর মালাইকা ফেরেশতা এবার আদমের পা তৈরি করে ফেললেন, পুরা ডেড বডি তৈরি করে ফেললেন। যেই জায়গায় লাঞ্চ দিতে হবে লাঞ্চ বসায় দিলেন, যেই জায়গায় যা দরকার পেটের মধ্যে সবকিছু গোটায় বসায় ফেললেন, সব মেশিন পাশপাতি সবকিছু ঢুকায় দেওয়া হলো। এবার মুখমণ্ডলে যাবে। আল্লাহ তাআলা বললেন, না খবরদার, আমার বনি আদমকে তোমরা হাত বানাইছো, পাও বানাইছো, পুরা ডেড বডি টেক্সচার পুরাটা তোমরা তৈরি করেছো, কিন্তু মুখমণ্ডলে হাত দিতে পারবা না। আমি আরশের খোদা আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমার আদমের মুখমণ্ডল আমি বানাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সোনার বাজান আমার জান যুবকেরা রে, আমার আল্লাহ তাআলা এত আদর করে এত যত্ন করে আমাকে তৈরি করেছেন। আল্লাহর কুদরতি পরশ আমার মুখমণ্ডলে, আপনার মুখমণ্ডলে, আব্বাজানের মুখমণ্ডলে লাগায় দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবই হচ্ছে আদমের ওরজাত সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমাদের পিতা আদম, তার থেকেই তো আমরা আসছি, মাতা হাওয়ার থেকে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তাহলে আল্লাহ তাআলা এত আদর করে যত্ন করে আল্লাহ তাআলা আমাকে তৈরি করলেন, মুখমণ্ডল তৈরি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুখটা, আপনার মুখটা আল্লাহ তাআলার কুদরতি পরশ লাগায় দিলেন। দেখবেন মাহফিলে উঠার আগে আমার শীত লেগে গেল। আমি কর্তৃপক্ষ জিজ্ঞাসা করলাম, বাইরে কি শীত আছে? বলে হ্যাঁ আছে। আমি চাদর ব্যবহার করলাম, পায়ে মোজা ব্যবহার করলাম, হাত মোজা আছে লাগাই নাই, মাথায় টুপি দিয়েছি। সোনার বাপজান ভাইজান না, পুরা ডেড বডিতে আমি একের পরে এক একটা করে পোশাক পরেছি, যাতে শীত আমাকে আক্রমণ করতে না পারে। আচ্ছা এবার বলেন, এত শীত পৃথিবীর বুকে আসে, মাথা ঢাকে, কান ঢাকে, হাত ঢাকে, মোজা ব্যবহার করেন। আচ্ছা মুখে কোনোদিন মুখ ঢাকা লাগছে আমাদের? না। ভালো করে কথাটা বুঝবেন, মুখ কি আমাদের ঢাকা লাগছে? না। ঢাকা লাগে নাই। এত শীত লাগে, চতুর্দিকে শীত, হাতে লাগে, পায়ে লাগে, পুরা শরীরে লাগে, কিন্তু মুখকে কখনো শীতে আক্রমণ করতে পারে না। কেন পারে না? আজকের আলোচনায় আমি আপনাদেরকে ছোট্ট একটি টিপস দিয়ে যাব। সেটা হচ্ছে এই মুখে শীত কেন লাগে না? এই মুখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পরশ লাগার কারণে আমাদের শীত লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। খারাপ লাগছে আপনাদের? আর সোনার বাপজান ভাইজানেরা, আপনারা যদি থাকেন তাহলে ইনশাআল্লাহুল আজিজ, যেহেতু এটা আমলিয়াতের একটা জালসা, দুনিয়ার শান্তি আখিরাতে মুক্তির
জন্য এখানে উলামায়ে কিরাম কথা বলেছে। আমি ছোট্ট মানুষ, আমি কর্তৃপক্ষকে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে এই যে আজকের জালসার দ্বিতীয় আলোচক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, পাবনা জেলার মধ্যে যদি 10টা আলেম থাকে, 10-এর ভিতরে একজন তিনি হযরত মাওলানা আফজাল হুসাইন কাসেমি সাহেব। আপনারা হয়তো কাছের মানুষ বিধায় আপনারা তাকে মূল্যায়ন করেন না। এখানে দ্বিতীয় মেহমান করা হয়েছে, এখানে তাদের শান আর মান খাটো করা হয়। কেন? তারা তো বুজুর্গ মানুষ, তাদের পায়ের ধুলির সমতুল্য আমরা না। এত বড় যোগ্য আলেম, বুজুর্গ আলেম, তারপরে ইসলামিক বাংলাদেশ ইসলামিক আন্দোলনের একজন সিফা সালা কর্ণধর পাবনাবাসীর জন্য, সেই ব্যক্তিকে আসলে নিচে রাখা হয়েছে। ওনার নামটা যদি উপরে থাকতো, আমার নামটা যদি নিচে থাকতো, বিশেষ বক্তা যদি লেখা হতো এটা, তাহলে আদব হতো। ঠিক আছে, আমি ক্ষমা প্রার্থী কমিটির পক্ষ থেকে হুজুরের কাছে। আল্লাহ তাআলা সবাইকে জাযা দান করুক, সকলে বলে আমিন। আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমিন। সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে হয়, যদি দেওয়া যায় তাহলে আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়। আচ্ছা, দুনিয়ার উপরে আপনি একজন মানুষকে দেখতে পারতেছেন না, কিন্তু আপনি হাজারো মানুষ তার বিরোধিতা করতেছেন, কিন্তু আরশের মালিক একজন যদি তাকে ভালোবাসে, বলেন দাম কার বেশি হবে, আপনাদের নাকি হ্যাঁ? হ্যাঁ। আল্লাহ যদি কাউরে ভালোবাসে আর দুনিয়ার তামান মানুষ যদি তাকে টেনে নিচে নামাইতে চায়, আল্লাহ যদি বলে আমি ওকে উঠাবো উপরে, দুনিয়ার মানুষ টেনে নামাইতে পারবে? না, পারবে না। কারণ ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। কত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ। সম্মানিত আব্বা জানেরা, এর জন্য আমরা বলে থাকি যে আমরা যেখানেই থাকি না কেন, আমরা উলামায়ে কিরাম, আমরা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, এই শিরিকের বিরুদ্ধে কথা, কুফুরের বিরুদ্ধে কথা, নাস্তিকদের বিরুদ্ধে কথা আমাদের বলতে হবে না। উলামায়ে কিরাম যদি ঐক্যবদ্ধ হয় বাংলার জমিনে, শাহজালালের জমিনে, শাহ মখদুমের জমিনে, যেই দেশে 5 লক্ষ মসজিদ থেকে যদি একবার করে আজান দেয়, 5 বার আজান দেয়, তাহলে 25 লক্ষ বার আজানের প্রতিধ্বনি বাংলার জমিনে উদিত হবে। কথা বলেন ঠিক কিনা? আর সেই জায়গায় নাস্তিকের বাচ্চারা কোনোদিন মাথা চারা দিয়ে দাঁড়াইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর শাহজালালের জমিনে, শাহ মখদুমের জমিনে যেই মানুষগুলি বাউল নামের ফাউল আল্লাহকে নিয়ে কুটুক্ত করে, সেই তার পক্ষে আবার উকালতিও করে এই দেশের মানুষ। কথা বলেন ঠিক কিনা? আবার সেই দেশের মানুষ আবার বলে যে লোকটাকে ছেড়ে দেওয়াই ভালো ছিল। আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আদর করে যত্ন করে আমার মুখমণ্ডল তৈরি করলো, সেই জবান দিয়ে একটা বার কি তার প্রতিবাদ আমাদের মুখ থেকে বের হবে না? আমি কেমন মুসলমান? সম্মানিত আব্বা জানেরা, আমাদেরকে করাই কোনটাই হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। যে তোমাকে আমি দুনিয়ার উপরে পাঠিয়েছিলাম আমার দায়িত্বগুলি তোমাকে পালন করার জন্য, আমার বিরুদ্ধে কথা বলেছিল কিন্তু তুমি প্রতিবাদ করো নাই, আসো আমার আদালতে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে ইকরা কিতাবাকাল্লাযী, ইকরা কিতাবাকা, যে তোমার নিজের হিসাবটা তোমাকে যখন দিতে হবে, সেই দিন আমি আপনি ধরাশায়ী হয়ে যাব। ধরাশায়ী হয়ে যদি যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়াসিফাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, এ মালাইকা ফেরেশতা হ্যান্ডকাপ লাগা জাহান্নামের দিকে নিয়ে যা। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত হোক, এটা আমরা চাই কি চাই না? তাহলে একটু হাত তুলে আল্লাহর নামে তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। আমিন। সম্মানিত আব্বা জানেরা, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে আদর ও যত্ন করে আল্লাহ তাআলা আমাকে বানাইছে। আল্লাহ তাআলা জাহান্নামে ফেলানোর জন্য আমাকে কিন্তু বানান নাই, জাহান্নামে ফেলানোর জন্য বানাইছে। আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাত অবধারিত করে দিয়েছে, যদি আমরা জান্নাতের কাজ করতে পারি, তাই না? আসুন সম্মানিত আব্বা জানেরা, আমার জান যুবকেরা, আমরা সেই দিকে চলে যাব যেই দিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
আমরা মুসলিম হয়ে এই পৃথিবীতে আগমন করেছি, এতে আমরা খুশি নাকি বেজার? খুশি। খুশি। কেমন খুশি? শুধু খুশি না, আল্লাহ পাক আমাদেরকে 3টা নিয়ামত দান করেছেন বিনা দরখাস্ততে। বিনা দরখাস্ততে 3টা নিয়ামত। কয়টা নিয়ামত? 1 নম্বরে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যখন রুহের জগতে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা চাই নাই, আল্লাহর কাছে বলি নাই, দরখাস্ত দেই নাই, রুহের জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পারতেন না শ্রীকাল, দুম্বা, ভেড়া, বকরি তৈরি করতে পারতেন না? আল্লাহ তাআলা তা না করে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। আল্লাহ কিন্তু আমরা বলি নাই, দরখাস্ত দেই নাই, এটা বিনা দরখাস্ততে আমরা এই নিয়ামতটা পেয়েছি। 2 নম্বর নিয়ামত, বিনা দরখাস্ততে আল্লাহ তাআলা ঈমান নামে দৌলত আমাদেরকে দান করেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঈমান নামে বস্তু কি ছোট নাকি বড়? বড়। আমরা বুঝি না, ঈমান নামে বস্তু আমরা মনে করি ছোট। আজ যদি আমাদেরকে ইহুদি নাসারা আল্লাহ তাআলা বানাইতো, তাহলে কি হইতো? যদি আবু জেহেল বানাইতো, উকবা সাইবা বানাইতো, আমাদের অবস্থাটা কেমন হতো না? আল্লাহ তাআলা বিনা দরখাস্ততে আল্লাহ তাআলা ঈমান নামে দৌলত আমাদেরকে দান করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নাম্বার 3, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দরখাস্ত করি নাই, বিনা দরখাস্ততে আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছে। বলেন আমিন। আল্লাহর কাছে কি চাইছিলাম যে উম্মতি মুহাম্মাদি বানায়ও? বিনা দরখাস্ততে আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করতে আমাদেরকে মুসা নবীর উম্মত বানাইতে পারতো না? ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতো, ইব্রাহিমের উম্মত বানাইতে পারে, ইয়াকুব নবীর উম্মত বানাইতে পারতো, কিন্তু ইমুন নবীর উম্মত বানাইছে যার বিষয়ে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে যখন আল্লাহর নবী বললেন, আল্লাহ আমি তো 1 নাম্বার নবী, তাহলে আমার উম্মতরা কয় নাম্বার উম্মত হবে? আল্লাহ তাআলা বললেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, নবী, তামাম পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আমি দুনিয়াতে পাঠাইছি তাদের উম্মতের চাইতে আপনার উম্মতরা হবে 1 নাম্বার উম্মত। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার উম্মত হয়া বলেন তো গাঁজা খাওয়া যাবে? না না। মদ খাওয়া যাবে? না। শিরিক বিদাত কবিরা সগীরা করা যাবে? না। বাউল নামে ফাউলদের দলে নাম লেখান যাবে? না। নামাজ রোজা ছেড়ে দিয়ে বড় বড় চুল আর মোষ নিয়ে ওই নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঁজা খায় 5 ওয়াক্ত, ওই দলে যাওয়া যাবে? না। আমাদের 1 নাম্বার উম্মত হতে হলে কি করতে হবে? ওয়াকিমুস সালাত, সালাত আদায় করতে হবে। আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি না, মসজিদ বানাই বড় বড়, কিন্তু মসজিদের লোক হয় না। কথা বলেন ঠিক কিনা? সোনার বাপজান ভাইজানেরা, তাহলে আপনি কি করে বলেন, কি করে দাবি করতে পারেন যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছিল, ওই আল্লাহ তাআলা তুমি সুখ শান্তি দাও, সুখ শান্তি দাও? আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়ার মানুষ তোমরা কি করো? আমার গোলামি করবা। আমি তোমাদেরকে জমিনে পাঠাইলাম, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, তামাম মাখলুকাতকে তোমাদের গোলাম বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর গোলামি করি না, আল্লাহ তাআলা তামাম মাখলুককে আমাদের গোলাম বানায় না। এর জন্য আমাদের কষ্ট, অধপতন। আমরা অনেকেই বলি, হুজুর আপনারা বলেন আমরা শ্রেষ্ঠ জাতি, মুসলিম আমরা শ্রেষ্ঠ জাতি, আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনারা বলেন যে সবচাইতে বড় ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম আল্লাহর কাছে ইসলাম, কিন্তু জাতিরা এত বড় লোক হয় কেন? আমরা বলি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, যে মুমিনদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জাহান্নাম, আর কাফেরদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাতের বালাখানা। ওরা আনন্দ করবে, ফুর্তি করবে, এটা রাসূল বলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এর জন্য ওরাই তো আনন্দ করবে, আর আমাদের আনন্দর জায়গা দুনিয়াতে কষ্ট করে যাব, 60 বছর, 80 বছর, 100 বছর, 40 বছর কষ্ট করে যাব, অনন্তকাল আল্লাহর জান্নাতে চিরস্থায়ী বসবাস করব আল্লাহর জান্নাতে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কাফেরেরা এই 60 বছরের জিন্দেগি তারা পাড়ি দিয়ে যাবে, আল্লাহর জান্নাত তারা পাবে না। এর জন্য ওরা দুনিয়াতে সুখ শান্তি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বুঝটা আমাদেরকে দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত আব্বা জানেরা, কিন্তু আমরা তো ওই কাফের ইহুদি নাসারাদের দলের ভিতরে আমরা ঢুকে গেছি। আমি কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি খুতবার ভিতরে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারেরা, তোমরা ইহুদি এবং নাসারাদের সাথে তোমরা বন্ধুত্ব গ্রহণ করো না। ইহুদি নাসারা মানে ইহুদি খ্রিস্টান, এদের সাথে তোমরা বন্ধুত্ব গ্রহণ করো না। ইহুদিরা নাসারারা এরা হচ্ছে পরস্পরের বন্ধু। তোমরা যদি এদের সাথে বন্ধুত্ব গ্রহণ করো তাহলে তাদের সাথেই তোমরা শামিল হয়ে যাবা। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা বলে, নিশ্চয় আমি আল্লাহ তাবারক তাআলা জালিমদেরকে কখনো সৎ পথে পরিচালনা করি না। জালিম যারা, জালিম শাসক যারা, তাদেরকে আল্লাহ তাআলা সৎ পথে কোনোদিন আনবে না। তা কারণ তাদের জন্য তো রয়েছে কোথায়, ওসিকাল্লাযিনা কাফারু জাহান্নামা জুমারা, তাদের জন্য জাহান্নাম অবধারিত রয়েছেন। এর জন্য তাদেরকে হিদায়াত আল্লাহ তাআলা দান করবে না। তো এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে একটা মসজিদ তৈরি করলেন। সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদুন নববী। মসজিদুন নববী যাকে বলা হয় মদিনার মসজিদ, যেই জায়গায় নামাজ এক রাকাত নামাজ যদি পড়া যায় 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খানায় কাবার আশেপাশে যদি হেরেমের ভিতরে যদি নামাজ আদায় করা যায়, এক রাকাত নামাজের কারণে আল্লাহ তাআলা 1,00,000 নামাজের সওয়াব বান্দার আমলনামায় দেয়। এটা হচ্ছে খানায় কাবার চার। সেই খানায় কাবায় আল্লাহর রসুল থাকতে পারে নাই। শুধু কোন কারণে? আল্লাহ রসুল হক কথা বলার কারণে আল্লাহ রসুল থাকতে পারলেন না। বিতাড়িত করে আল্লাহ রসুলকে দেশ ত্যাগ করতে হলে আল্লাহর হুকুমে নানার দেশ মদিনায় চলে গেলেন। গিয়ে একটা মসজিদ তৈরি করলেন। কিসের জন্য? নামাজের জন্য, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যের জন্য একটা মসজিদ তৈরি করলেন, যার নাম দিলেন মসজিদুন নববী। আর সেই মসজিদের মুয়াজ্জিম দায়িত্ব পালন করলেন কে? চেহারা তার ভালো ছিল না, দেখতেও চেহারা ভালো ছিল না, কালো কুচ্ছিরিত, যার নাম সেই উতুবিয়ায় বাড়ি আফ্রিকার জঙ্গলে, যার নাম ছিল বিলাল। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের মুয়াজ্জিমের দায়িত্ব দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তে আল্লাহ রসুলের সাহাবায়ে কিরাম দের মধ্যে অনেক কণ্ঠস্বর ছিল, ভালো ভালো সাহাবায়ে আজমাইন ছিলেন, কিন্তু তাদেরকে বাজেট করলেন না। বিলালকে কেন বাজেট করলেন? এখানে প্রশ্ন আছে না? আছে। আল্লাহ রসুল মন গড়া কিছু করেন নাই, মন গড়া কিছু দায়িত্ব নেন নাই। আল্লাহ যেটা করাইছেন সেটাই নবী করেছেন। হযরতে বিলালের বাড়ি ছিল সেই আফ্রিকায় উতুবিয়ায়, আর আবু জেহেলের বাড়ি ছিল রাসূলুল্লাহর বাড়ির পাশে। আল্লাহর নবীকে একবার যদি কেউ দেখে 7টা জাহান্নামের আগুন তার জন্য হারাম। এখনো যদি স্বপ্নের মধ্যে আল্লাহ রসুলের চেহারা মুবারকটা কেউ দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম। কিন্তু আবু জেহেল, উতবা, সাইবে, ওলীদ ইবনে মুগীরা আল্লাহ রসুলকে হাজার হাজার বার দেখেছে, কিন্তু তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয় নাই কেন? প্রশ্ন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কলিজার অন্তর দিয়ে যারা দেখেছিল তাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার ভিতরে বেটা বেটি ছেলে সন্তানের চাইতে, ব্যবসা বাণিজ্যর চাইতে আমি রাসূলুল্লাহকে যদি তোমরা মন থেকে দিল থেকে ভালো না বাসতে পারো, তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। তাহলে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের চাইতে, বাড়ি গাড়ির চাইতে আমার নবীকে কম ভালোবেসেছিল নাকি বেশি ভালোবেসেছিল? বেশি। আর আবু জেহেল, উকবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আল্লাহর নবীর চাচা আবু সুফিয়ান, যাই কর না কেন, ইরা রাসূলুল্লাহকে কেমন ভালোবেসেছিল? শুধু জবান দিয়ে, মুখ দিয়ে ভালোবেসেছিল, অন্তর দিয়ে ভালোবাসে নাই, বিধায় আল্লাহ তাদেরকে কবুল করে নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ফিরাউনি বলে আসিয়া রে নবীর কলেমা সাইরা দে। ফিরাউনি বলে আসিয়া রে মুসার কলেমা সাইরা দে। জীবন দিব শহীদ হব তবু সারিব না আমার আল্লাহকে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বিলালকে দেওয়া হলো মসজিদের মুয়াজ্জিমের দায়িত্ব। যে এই বিলাল আজান দেয়, রসুল নামাজে আসে ইমামতি করে। রসুলুল্লাহ ইমাম, বিলাল হচ্ছে কি মুয়াজ্জিম। তাম পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরা সুন্দর করে আমার আপনার নবীকে তৈরি করেছিলেন। সেই শিরা সুন্দর মানুষটা হচ্ছে মসজিদুন নববীর একজন ইমাম। আর কালো কুচিরিত চেহারা, যাকে দেখতে ভালো দেখা যায় না, সেই হচ্ছে মসজিদুন নববীর হচ্ছে মুয়াজ্জিম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খেলাটা কার? আল্লাহর। আল্লাহ। এখানে অনেক মানুষ আছে, বড় লোক আছে আপনাদের এলাকায়। আমরা শুনি যে টাংবাড়িতে অনেক বড় লোক, টাকাওয়ালার বসবাস। আর আপনারা যারা গরিব আছেন তারা সবাই এখানে বসেছেন। বড় লোকরা বিল্ডিং এর মধ্যে 7 তলা 20 তলার উপরে বাড়ি করে অট্টালিকার বাদশা হয়ে বসে আছে। বলেন তো তাদের চাইতে কম দাম নাকি আপনাদের বেশি দাম? আজকের জন্য কোরআনের মাহফিলে আপনারা বসেছেন, ওই 7 তলা 20 তলা বিল্ডিং এর চাইতে দামি আল্লাহ তাআলা আপনাকে করেছেন বিধায় এই জান্নাতের বাগানে আপনি বসতে পেরেছেন, তাহলে হতেন না। তাই আল্লাহর নবী হযরতে বিলালকে মসজিদের দায়িত্ব দিয়ে দিলেন। হযরত বিলাল আযান দেয়, মদিনার মসজিদের মানুষেরা, সাহাবায়ে কেরামেরা পাগলের মতো দৌড়াতে দৌড়াতে এসে আল্লাহর নবীর পিছনে এসে জামাতে নামাজ আদায় করে আবার যার যার বাড়ির দিকে চলে যায়। একদিন ফজরের আযান হযরতে বিলাল দিয়ে দিল। বিলাল আযান দেওয়ার পরে সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে এসে হাজির। ওমর মসজিদে এসে ওমরের জায়গা দখল করলেন। হযরতে আলীর জায়গায় এসে আলী দখল করলেন। হযরতে উসমানের জায়গায় এসে উসমান সুন্নত নামাজ পড়ে বসে বললেন, সোনার বাপজান ভাইজানেরা, সুবে সাদেক শেষের দিকে হয়ে যাচ্ছে, পূর্ব দিগন্তে সূর্য লাল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী মসজিদুন নববীর ভিতরে আসে না, নামাজকে পড়াবে রে। সাহাবায়ে কিরামদের মধ্যে কৌতূহল শুরু হয়ে গেল, আল্লাহর নবী কেন মসজিদুন নববীর ভিতরে আসে না? রাসূলুল্লাহর কি হয়েছে রে? আল্লাহর নবীর কি ঘুম ভাঙে নাই? আল্লাহর নবীর কি অসুখ হয়েছে? আল্লাহর নবী মসজিদুন নববীতে কেন আসতে পারল না? সাহাবায়ে কিরামেরা সবাই মিলে হযরতে আবু বকর সিদ্দিককে বললেন, ভাই আবু বকর রে, আল্লাহর নবী আপনাকেই বড় বেশি ভালোবাসে। আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন, আল্লাহর নবী বিলালের আজানের প্রতিধ্বনি শুনতে পায় নাই, রাসূলুল্লাহর ঘুম ভাঙে নাই। আবু বকর রে, যা ছুটে যা, আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন মা আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে। আল্লাহর নবীকে ডেকে মসজিদুন নববীর মধ্যে নিয়ে আসো, আল্লাহর নবী ইমামতি করে 2 রাকাত নামাজ আদায় করুক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, এ মদিনার সাহাবায়ে কিরামেরা, তোমরা শোনো, আমি আবু বকর সিদ্দিক আমার জীবনের চাইতে আমার নবীরে বড় আমি ভালোবাসি রে। আমি আবু বকর সিদ্দিক এতই ভালোবাসি আমার নবীকে রে। আমার নবী মক্কা থেকে যেই দিন হিজরত করার কথা ছিল, আমি আবু বকর 1 নয় 2 নয় রে, 6টা মাস পর্যন্ত আমি আবু বকর বিছানায় পিটিল দেই নাই। আরামের বিছানা হাকে হারাম করে দিয়ে আমি দরজার সাথে কান পেতে দাঁড়ায় থাকতাম, কখন যেন রহমাতুল লিল আলামিন এসে বলবে, আবু বকর রে, তাড়াতাড়ি করে ঘর খুলে দাও, দরজা খুলে দাও, আমাদের হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। কারণ আমি 6টা মাস পর্যন্ত দাঁড়িয়েছিলাম যাতে আমার বাড়ির চতুর্দিকে কাফের বেঈমানদের
বাড়ি, আমি যদি ঘুমায়া যাই আর আমার নবী যদি এসে আবু বকর বলে ডাকে, আমি আবু বকর ঘুম ভাঙবে না, কাফির বেঈমানেরা জাগ্রত হয়ে যাবে, আল্লাহর নবী কি ধরা পড়ে যাবে, আল্লাহর নবীকে হত্যা করে ফেলবে। আল্লাহর নবীকে যদি হত্যা করে ফেলে ইসলামের বাতি নিভে যাবে। এর জন্য আমি আবু বকর সিদ্দিক 6টা মাস পর্যন্ত আরামের বিছানাকে হারাম করে দিয়ে আমি দরজায় কান পেতে দাঁড়ায় থাকতাম, কখন যেন রহমাতুল্লিল আলামিন এসে আবু বকর বলে ডাক দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি সেই আবু বকর, একটা ডাক আল্লাহর নবী দিয়েছিলেন, আমি রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেছিলাম, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আমি রাসূলকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেমনে ঘুমাবো? যেই দিন আপনি বলেছিলেন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে, ইয়া রাসূলুল্লাহ আমি সেই দিন বলেছিলাম আপনার সফর সঙ্গী কে হবে? আপনি বলেছিলেন সিদ্দিক আকবর, তুমি আমার সাথে সফর সঙ্গী হয়ে যাবা। আমি সেই দিন থেকে দুনিয়ার সব ত্যাগ করে দিয়ে বিশ্ব নবীর আসার প্রতীক্ষায় আমি ঘরের মধ্যে দাঁড়িয়েছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি সিদ্দিক আকবর আমার নবীকে এতই ভালোবাসি রে, আমার জীবনের চাইতেও বড় ভালোবাসি। আমার নবী ঘুমাচ্ছে, আমি কেমনে গিয়ে আমার নবীর ঘুমটা আমি ভাঙায় দেই। ও পানের সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা রে, তোমাদের হাত জোরে কর জোরে বলি, খবরদার খবরদার, আমার নবী আরাম ফরমাচ্ছেন, আমি আবু বকর যদি গিয়ে আমার নবীর ঘুমটা ভাঙায় দেই, আল্লাহর নবী যদি আমার প্রতি বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়, আল্লাহর আদালতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে, আবু বকর রে, আমার বিশ্ব নবী যেই নবীকে সৃষ্টি না করলে আসমান আর জমিন সৃষ্টি করতাম না, আমার ওই নবী আরাম ফরমায়, আর তুমি আবু বকর কেমনে তুমি ঘুম ভেঙে দিলা। আজ মিজানের পাল্লার সম্মুখে এই জবাবটা দিয়ে মিজানের পাল্লার থেকে আবু বকর তুমি বেরিয়ে যাও। সাহাবাই কেরামেরা তোমরা শোনো, আল্লাহর নবীর সাথে আমার আর একটা ঘটনা ঘটেছিল হিজরতের রজনীতে। আল্লাহর নবীকে নিয়ে যখন সাওয়ার গর্তের ভিতরে আমি ঢুকে গিয়েছিলাম, ওই সাওয়ার গর্তের অনেকগুলি ফুটা ছিল, গর্ত ছিল। আমি মনে মনে ধারণা করলাম এই গর্তের ভিতরে বিষাদর সাপ থাকতে পারে, আল্লাহর নবীকে যদি ধ্বংস করে আল্লাহর নবী মারা যাবে। এর জন্য আমি আবু বকর আমার মাথার পাগড়িটা খুলে ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা মুখ আমি বন্ধ করে দিয়েছিলাম, একটা মুখ বন্ধ করতে পেরেছিলাম না। আমি আবু বকর সেই গর্তর মুখটা আমি পা দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছিলাম। আল্লাহর নবী আমার উরুর উপরে সেই দিন মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন। হঠাৎ করে কিছুক্ষণ পরে একটা বিষধর সাপ আমার পায়ে কামড় দিল। আমি অনুভব করতে পারলাম সাপটা ছোট হবে না বড় হবে। আমার পাটা কামড় দিয়ে ধরেছিল, আমি পা টান দেই না। বিশ্বনবী আমার কোলের উপর উরুর উপর মাথা রেখে আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান আর জমিন সৃষ্টি করতো না। আমি আবু বকরের মনে পড়ে গেল রে, এই জায়গায় কোনো ডাক্তার নাই জানাই আমার নবীকে কে সারাবে, সাপের বিষ তুলে দিবে। আমি আবু বকর পা সরাই না, সারা শরীরে বিষ উত্তোলন হয়ে গেল। আমি আবু বকরের চোখ দিয়ে পানিগুলি টস টস করে বিশ্ব নবীর মুখের উপর পড়ল। আল্লাহর নবীর চোখের পানি, গরম পানি আল্লাহর নবীর মুখে পড়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী আবু বকরের দিকে এরকম তাকায় দেখে আবু বকরের চোখ দিয়ে জর জর করে পানি পড়তেছে। আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে বলে, আবু বকর তোমার কি বিবির কথা মনে পড়েছে নাকি বাড়ির কথা মনে পড়েছে রে আবু বকর, নাকি বেটা বেটির কথা তোমার মনে পড়েছে আবু বকর? এই জন্য মক্কার নগর থেকে আমার সাথে হিজরত করে মদিনায় চলে যাচ্ছ, বাপ দাদারা পৈতৃক ভিটেছে রে, এর জন্য আবু বকর তোমার কি মায়া হচ্ছে, দয়া হচ্ছে? হযরত আবু বকর একটা চিৎকার মেরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার যে ব্যবসা, আমার সমস্ত ব্যবসা বাণিজ্য বেটা বেটি আহাল পরিবার এক জায়গায় গুছায়া আমি আরব সাগরের ভিতরে আমি ফেলাই দিতে পারি, কিন্তু বিশ্ব নবীকে দুনিয়ার থেকে বিদায় দিতে আমি আবু বকর পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
হযরত আবু বকরের এই কথা শুনে আল্লাহর নবী বললেন, আবু বকর তোমার কি হয়েছে, কেন কাঁদো রে? আবু বকর একটু বলো। আমি রহমত আলা নবী, তোমার কান্না আমি রাসূল সহ্য করতে পারি না। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাগড়ি দিয়ে সমস্ত গর্তের মুখ বন্ধ করে দিয়েছিলাম, একটা গর্ত বাকি ছিল, সেই গর্তটাকে আমি পা দিয়ে এরকম চাপ দিয়ে আমি বসে আছি রাসূল গো। এই গর্তের ভিতরে বিষধর একটা সাপ আছে, আমাকে দংশন করেছে। এই দংশনের কারণে আমার মাথা পর্যন্ত বিষ উত্তোলন হয়ে গেছে, আর আমার সহ্য হচ্ছে না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে নবুয়তি হাতখানা আবু বকরের পায়ে দিলেন। আবু বকরের পায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কামুর সাপ আবু বকরের পাটা ছেড়ে দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন হাত দিয়েছে, সাপ হবে কামড় দেওয়া দিয়েছে, কারণ আল্লাহ নবীর এই হাতটা তো সাধারণ হাত না, এই হাতটা হচ্ছে রহমাতুল লিল আলামিনের হাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার হাতটা টান দেয়, আবার সাপ কামড় দেয়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আবার কামড় দিয়েছে। আল্লাহ নবী আবার হাত দেয়, আবার কামড়ছে না। তার মানে আল্লাহ রসুলের সাথেও আর বেয়াদবি করতেছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনবারের বার সিদ্দিক আকবরের পা ধরে আল্লাহ রসুল টান দিলেন, সা সা করে এই সাপ বের হয়ে আসলো। বের হয়ে এসে তার ভাষায় ফোনা করে আল্লাহ নবীকে তার ভাষায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, সালামের জবাব তুমি পাবা না যতক্ষণ পর্যন্ত আমার সিদ্দিক আকবর, আমার বন্ধু, আমার সাথী, হিজরতের সাথী আবু বকরকে কেন তুমি ধ্বংসন করেছে, এই জবাব যতক্ষণ পর্যন্ত না দিবা, আমি রাসূলুল্লাহ তোমার সালামের জবাব দেব না। এইবার সাপ বিপদে পড়ে গেল। সাপ বিপদে পড়ে গেল, তার ভাষায় আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আর গোমেন কার কাছে? আল্লাহর কাছে। ও তো মাখলুক, ও আল্লাহর একজন মাখলুক। ফরিয়াদ করলেন, আল্লাহ আমার তো জবান নাই, কিন্তু আবু বকরের সাথে বেয়াদবি করেছি, তোমার নবীকে একটু দেখার জন্য, আর আবু বকরকে ধ্বংস করেছি, তোমার নবী সালামের জবাব দেয় না। আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, তোমার রাসূলুল্লাহর সাথে আমি কথা বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাপের জবান খুলে গেল। এবার আল্লাহ নবী প্রশ্ন করেছেন, কেন আমার আবু বকরকে তুমি ধ্বংস করেছো? এবার সাপের জবান খুলে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী আবু বকরকে আমি সাপ ইচ্ছা করে ধ্বংসন করেছি নবী গো, আমার উপায় ছিল না, আমার উপায় ছিল না নবী গো। আপনার পূর্বে একজন নবী এসেছিল, তার নাম ঈসা। তার পূর্বে আর একজন নবী এসেছিল, তার নাম হচ্ছে মূসা। ওই মূসা নবীর উপরে একটা কিতাব নাজিল হয়েছিল, তার নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জবাব দিয়েছে তাওরাত। মূসা নবীর উপরে একটা কিতাব নাজিল হয়েছিল, তার নাম হচ্ছে তাওরাত। তো উনি মূসা আলাইহিস সালামের উপরে যখন কিতাব নাজিল করে, তখন তুর পর্বতে যাওয়া লাগতো। আমার নবীর তুর পর্বতে যাওয়া লাগতো না, আমার নবী যেখানে থাকতো সেখানেই কোরআন নাজিল হতো। বলি সুবহানাল্লাহ। আর মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পেয়েছিলেন, তুর পর্বতে যাইতো, ওখান থেকে কোরআন নাজিল হতো। তো বলতো যে মূসা নবীর উপরে একটা যখন তাওরাত নাজিল হয়, তখন এক জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন যে শেষ জামানার একজন নবী আসবেন, তার এতই দাম হবে, এতই শান হবে, তাকে যে দেখবে তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি সাপ ওই তুর পর্বতে আমি ছিলাম একটা গুহার ভিতরে। এই কথাটা যখন আওয়াজ হচ্ছে আমার কানে স্পর্শ করলো। নবী মূসা আলাইহিস সালামের সম্মুখে আমি দাঁড়াইলাম, যা বললাম সেই নবী কবে আসবে, সেই নবী কবে আসবে, কোথায় আসবে, কোন দেশে আসবে আমি জানতে চাই। যেই নবীর চাঁদ মাখা মুখটা দেখলে 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার তো জাহান্নামও নয়, জান্নাতও নাই, কিন্তু সেই নবীকে আমি একটু দেখবো। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে বললাম, সেই নবী কোথায় আসবে? বলল তাওরাত কিতাব দেখে দেখে বলল, ওই নবী আরবে জন্মগ্রহণ করবেন, তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। কষ্ট হচ্ছে আপনাদের? না না, আমার যুবকেরা, ইনশাআল্লাহ তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করবেন, কিন্তু কুরাইশ বংশের মানুষেরা তাকে নবী বলে মানবে না, মক্কার মানুষেরা তাকে নবী বলে মানবে না। তার একজন সাথী আবু বকরকে সঙ্গে করে নানার দেশ মদিনায় হিজরত করবে। সওয়ার নামে
একটা পর্বত থাকবে, ওই পর্বতের ওই গুহার ভিতরে রাসূলুল্লাহ 3 দিন অবস্থান করবে। 3 দিন অবস্থান করার পর রাসূলুল্লাহ নানার দেশ মদিনায় রাতের অন্ধকারে রওনা করবে। আল্লাহর নবীকে যদি দেখতে চাও স্থান ওই সওর পর্বত, ওই গুহার ভিতরে গেলে বিশ্ব নবীর সাথে দেখা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জামানার সাপ না, আমি সাইয়েদিনা মুসা আলাইহিস সালামের জামানার সাপ। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, সিদ্দিক আকবর অবাক হয়ে গেলেন। বছরের পর বছর চলে গেছে। আল্লাহর নবী ঈসা নবী আসার পরে 600 বছর নবী শূন্য অবস্থায় ছিল। ঈসা নবীর পরেও 600 বছর নবী নাই, নবী নাই। তারপরে আমার নবী আইছে, মুসা নবীর জামানা চলে গেছে, ঈসা আলাইহিস সালামের জামানা চলে গেছে, তারপরে নবী শূন্য 600 বছর চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাপ কাদের বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ও নবী, আপনার ভালোবাসাটা কলিজার মধ্যে আমি এমন ভাবে ধারণ করেছিলাম, আপনার চাঁদমাখা মুখটা দেখবো, তারপরে আল্লাহ যদি আমাকে মৃত্যু দান করে। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহর কাছে ফরিয়াদ করার কথা বলেছিলাম, আল্লাহ তোমার নবী ফরিয়াদ করেছে, মুসা নবী ফরিয়াদ করলো, আল্লাহ সাপের মনে চায় তোমার বিশ্ব নবীর চাঁদ মাখা মুখটা দেখবে, ওর হায়াতটা তুমি আল্লাহ বাড়ায়া দাও। মুসা নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করার কারণে আজ আমি ওই সেই মিশর থেকে শুরু করে আমি এক পাও পাহাড় পেরিয়ে পর্বত পেরিয়ে আমি মক্কার নগরে এসে উপস্থিত হয়েছি। কোথায় থাকবো, কোথায় খাবো? আমি এই সওর গুহার ভিতরে আমি যখন ঢুকলাম, আমি চিন্তা করলাম সর্বনাশ, সর্বনাশ, আমি এই গুহার ভিতরে যাব, আমি পাহাড়িয়া সাপ, আমার ক্ষুধা লাগবে, যন্ত্রণা হবে, আমি পাহাড়িয়া জঙ্গলে চলে যাব, আমি আহারের জন্য চলে যাব। আর রহমাতুল লিল আলামিন নবী এই গুহাতে 3 দিন অবস্থান করে মদিনার রাস্তায় চলে যাবে, আমার বেঁচে থেকে কোনো লাভ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আল্লাহর নবী গো, রহমতাল্লাহ নবী, পানের নবী, দয়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি এই গুহার ভিতরে যেই দিন ঢুকে পড়েছি, ওয়াল্লাহি আল্লাহর কসম নবী গো, সেই দিন থেকে আমি রোজার নিয়ত করেছি, বিশ্ব নবীকে যতদিন পর্যন্ত আমি সামনে দেখব, আমি ততদিন পর্যন্ত এক লুকমা খানা খাইতে আমি বাইরে যাব না, এক ফোঁটা পানি খাইতে বাইরে যাব না। রহমাতুল লিল আলামিনের আশায় আমি এই গুহার মধ্যে 100 বছর পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার দিনটা মিলে গেছে, আমার রাডারে আজকে ধরা পড়ে গেছে। রহমাতুল লিল আলামিন গুহার ভিতরে এসে হাজির হয়ে গেছে। নবী গো, আমি যেই গুহার ভিতরে দিয়ে, আমি যেই সুরঙ্গ দিয়ে আমি মাথাটা ঢোকা দেই, সেই সুরঙ্গ দিয়ে আবু বকরের পাগড়ি, আবু বকরের পাগড়ির একটা ঘিরান, ওই ঘিরানি আমাকে পাগল করে ফেলায় দেয়। আবু বকরের পাগড়িটা আমি ঠেলা দিলেই পারতাম ফেলাই দিতে, কিন্তু আমি ফেলা দেই নাই। আবু বকরের পাগড়ির সাথে আমার বেয়াদবি হয়ে যাবে। সোনার নবী, জানের নবী গো, একটা ছিদ্র বাকি আছে, সেই ছিদ্রটাকে আবু বকর পা দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছে। আমি চিন্তা করলাম, আবু বকরকে যদি একটা ধ্বংসন করি, আবু বকর পা টান দিবে আর আমি সাপ বের হয়ে বিশ্ব নবীর চাঁদমাখা মুখটা আমি দেখে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী, জানের নবী, পানের নবী গো, এর জন্য ভাই আবু বকরকে আমি দংশন করেছি। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন, আমি জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আল্লাহ তাআলা খুশি যাকে যেখানে আমাকে ফেলায়া দেয় আমি রাজি আছি, কিন্তু আপনার চাঁদ মাখা মুখটা দেখেছি, আমার জীবন আমি সাপ আমার ধন্য মনে করে নিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যা, আমি তোকে আজাদ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা সাপের ভালোবাসা আমার আপনার নবীর জন্য ছিল। তাহলে এইবার বলেন, আমরা সেই নবীর উম্মত, তাই না? আমরা সেই নবীর উম্মত, তাহলে আমাদের ভালোবাসা কতটুকু আছে ভাই? আমি এইবার জানতে চাই, আমাদের কতটুকু ভালোবাসা আছে? একটা সাপের যদি এরকম হয়ে থাকে, বছরের পর বছর না খেয়ে বিশ্ব নবীর চাঁদ মাখা মুখটা দেখার জন্য আসছে, আজ আমাদের আশিকি রাসূল কি হয়েছে?
চুল কাটা বাদ দিয়ে বড় বড় পাবড়ি রেখেছে, মোষ ছেড়ে দিয়েছে, দাড়ি ছেড়ে দিয়েছে, নামাজও সাথে সাথে ছেড়ে দিয়েছে। কয় আশিকে রাসূল, কথা বলেন ঠিক কিনা? আসেনি নাই? সোনার বাপজান ভাইজানেরা, এদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফারেক করে দিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সেই আবু বকর মনে আছে, মসজিদে নববীতে দাঁড়িয়ে আছে, ওই আবু বকর দাঁড়িয়ে আছে, ও আল্লাহর নবীর সাহাবীরা রে, আমি আবু বকর সিদ্দিক, আমার নবীকে সাপ দংশন করবে বলে আমি পা দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছিলাম, নিজের জীবন দিয়ে দেব, কিন্তু পা সরাবো না। বিশ্ব নবী আমার পাটা টান দিয়ে নিলেন, যেই জায়গায় সাপ কামড় দিয়েছিল জ্বলে পুরে ছারখার হয়ে গেল। আমার নবীর নবুয়তি লালা একটু মুখ থেকে বের করে ওই সাপ যেই জায়গা ধ্বংসন করেছিল আল্লাহর নবী লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পাটা মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কাঁদে আর বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা না, আমি পারবো না বিশ্ব নবীকে ঘুম ভাঙাইতে, আমি পারবো না। আল্লাহর নবীর সেই দিনও আমি ঘুম ভাঙাই নেই, আল্লাহর নবী ঘুম পাড়তেছে আর সাপ আমাকে ধ্বংসন করে দিছে, আল্লাহর নবীকে আমি ডাক দেই নেই। আজ আমি আবু বকর সুস্থ, আমার নবী আরাম ফরমাচ্ছেন, নবীকে কেমনে গিয়ে ঘুম ভাঙায় দেব? আমার আল্লাহর নবী যদি আমার প্রতি নারাজ হয়ে যায়, আমার জীবনের সব আমলগুলি বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এর জন্য আমি পারবো না। আল্লাহর নবী সবচাইতে বেশি ভালোবাসে হযরত ওমর খাত্তাবের বেটা ওমরকে বলো, আল্লাহর নবী ওমরকে বলো ভালোবাসে, ভাই ওমর রে তুমি যাও যাও যাও, আল্লাহর নবীকে ডেকে মসজিদুন নববীর মধ্যে নিয়ে আসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর দাঁড়িয়ে গেলেন, ওমর দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীর সাহাবীরা রে, আমাকে কি পরীক্ষায় তোমরা ফেলে দিতে চাও? তোমরা কি জানো আমার জীবনের কি ইতিহাস ঘটে গেছে আল্লাহর নবীর সাথে? আমি সেই টেনশনে আমি হযরত ওমর বলে ব্যাকুল হয়ে যায়, আমার ঘুম আসে না। আমি যখন মুশরিক ছিলাম, আমি যখন কাফের ছিলাম, আমি ওমর দারুন নৈদর বৈঠকের মধ্যে আবু জেহেল উব্বা সাইবারা মিটিং করেছিল, মুহাম্মাদের কাছে যেই যায় সেই কলমা পড়ে মুসলমান হয়ে আসে, মুহাম্মদকে আমরা হত্যা করব, মুহাম্মদকে কতল করব। এই দারুন নৈদর বৈঠকে শত শত যুবক আছো, মুক্কার বড় বড় পালোয়ান আছো, কে আসরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর কল্লাটা কেটে আবু জেহেলের পায়ের তলদেশে কে এনে দিতে পারবা? তার জন্য পুরস্কৃত করা হবে 100 লাল উট। জোরে বলেন নাউজুবিল্লাহ। টাকা পয়সা দেওয়া হবে, লাল উট দেওয়া হবে। মুক্কা মুআজ্জামার মধ্যে সবচাইতে ধনবতী রমণীকে তোমাদের তাদের সাথে বিবাহ দেওয়ায় বন্ধনে আবদ্ধ করে দেব। কেউ দাঁড়ায় না, মাথা নাড়ে না। আল্লাহর নবীর কে মাথা কাটবে? হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন, বললেন আমি মাথা কেটে আনবো। ওমর দাঁড়িয়ে গেলেন, আমি মাথা কেটে আনবো। বলতেছে আমি দাঁড়িয়েছিলাম সেই দিন যে না, আমি বিশ্বনবীর মাথাটা কেটে আবু জেহেলের কদমে এনে হাজির করে দেব। আমি যেই দিন উলঙ্গ তলোয়ার নিয়ে আমি আচ্ছা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর বললেন, আল্লাহর নবীর সাহাবীরা রে, তোমরা শোনো, আমার জীবনের বড় একটা ইতিহাস ঘটে গেছে, ওইটা নিয়ে আমি টেনশন করি। আল্লাহর নবীকে যখন আমি হত্যা করার জন্য গেলাম, আল্লাহর নবী একটা ঘরের মধ্যে আল্লাহর নবী ছিলেন সাহাবায়ে কিরামকে নিয়ে। আমি যখন আল্লাহর নবীকে হত্যা করার জন্য চলে গেলাম, সাহাবায়ে কিরাম আল্লাহর নবীকে ঘিরে রেখেছিল। হযরতে ওমর হচ্ছে 39 নাম্বার মুসলমান। কত নাম্বার? 39। তার আগে 38 জন মুসলমান হয়েছিলেন, ওমর 39 নাম্বার মুসলমান। আর সমস্ত সাহাবায়ে কিরাম আল্লাহর নবীকে চতুর্দিকে ঘিরে ঘিরে রেখে দিয়েছেন। সাহাবায়ে কিরামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওমর আসতেছে আপনাকে হত্যা করার জন্য, মক্কার সবচাইতে বড় পালোয়ান দুর্দর্শ ওমর আসতেছে আপনাকে হত্যা করার জন্য। আল্লাহ নবী বললেন ওমরকে আমার কাছে আসতে দাও। বলে না, ওমর আপনাকে হত্যা করবে, একবারে উলঙ্গ তলোয়ার নিয়ে আপনার কাছে আসতেছে। আল্লাহ নবী বললেন আমি গতকাল রাত্রিতে কাবার চত্বরে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এইভাবে ইসলাম প্রচার করা সম্ভব না,